করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক জোরে তেলাওয়াত করেছেন। নবীজি বলেছেন, তুমি কোনো বধিরকে শোনাচ্ছ না, যে আল্লাহকে শোনাচ্ছেন তিনি সব শুনতে পান, অর্থাৎ উচ্চ স্বরে পড়িও না আরেকজন ডিস্টার্ব হয়। সেখানে আমরা কিভাবে ওয়াজ করতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ হয়, বিশেষ করে ঢাকায়, চট্টগ্রামে, শহরগুলোতে যে মাহফিলগুলো হয়, গ্রামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম, এমন ভলিউমে আমি ওয়াজ দিলাম রাত 12টা-1টা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না, সকালে ডিউটি আছে সে ঘুমাইতে পারছে না, বাচ্চাদের অসুস্থ, হার্টের রোগীদের কষ্ট হয়। কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে, ভূমিকা রাখতে হবে। আর এই বিনোদনের নামে, গান বাজনার নামে যে অত্যাচার, ওয়াজ তো যাক শীতকালে হয়, তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ ওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকে। তো গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে, আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয়, এটা কোনো শীত আর গরম নাই। তো এই জন্য এই জুলুমটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য না, মুসলমান হিসাবে তো মোটেই না।